নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। এক্সেল টিউটোরিয়ালে আজকে ইএমআই ক্যালকুলেশন দেখাবো। দেখো, এরকম ধরনের যদি কোশ্চেন আছে, বিভিন্ন ধরনের সিটা কোর্স যেগুলো হয়, মাধ্যমিকের পরে বিভিন্ন কোর্স হয়, দেখবে সেগুলোতে এগুলো করানো হয়। সেখানে ধরো এরকম কোনো একটা কোশ্চেন দিল, ধরো 10,000 টাকা তুমি লোন নিলে, সুদের হার 8%, তোমার পরিশোধ সময় হচ্ছে 15 মাস। তাহলে প্রতি মাসে তুমি কত টাকা ইএমআই দেবে? ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তো ইএমআই তুমি কিভাবে পরিশোধ করবে প্রতি মাসে, আর কি ইএমআইটা কত দেবে? ইএমআই ফুল ফর্ম বলে দিলাম, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তো আমি প্রথমে এটা শেখাবো। দেখো, প্রথমে কি করবে, যেটা হয় এক্সেলের যে কোনো ফর্মুলা করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে ইকুয়াল সাইন প্রথমে দিতে হয়। এরপরে লিখবে পিএমটি। এই ফর্মুলার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব ইএমআই। তো যেটা বললাম, এটা অনেকগুলো রয়েছে পার্ট। তো আমি যেটা তোমাদের বলছি, ধরো 1 লাখ টাকা বা 10,000 টাকা, যা এখানে 10,000 রয়েছে, 10,000 বলছি। যা টাকা লোন নেবে, যত সুদের হারে এবং সময় রয়েছে, এখানে রয়েছে, এখানের কোশ্চেন অনুযায়ী আমরা যদি দেখি, 10,000 টাকা লোন 8% সুদের হারে 15 মাসের মধ্যে, যদি পরিশোধ সময় 15 মাস হয়, তাহলে কত টাকা তোমার প্রতি মাসে পেমেন্ট করতে হবে, অর্থাৎ ইএমআই কত রয়েছে। তো এটা ফার্স্টে দেখো ইকুয়াল টু দেবে, পিএমটি লিখবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে, তারপরে রেট অফ ইন্টারেস্টটা নেবে। এবার রেট অফ ইন্টারেস্টটা আমাদের প্রতি মাসের বের করতে হবে, তাই 12 মাসে 1 বছর, প্রতি মাস করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। এই 12 দিয়ে ভাগ করলাম, কমা, তারপরে হচ্ছে কত দিনের জন্য নিয়েছো, অর্থাৎ এন পার ডিউরেশনটা কত মাসের, সেটা তোমরা লিখবে, ক্লিক করবে আর কি। সেখানে ক্লিক করলাম, এরপরে আবার কমা দেবে। কমা দেওয়ার পরে এবার কত টাকা তোমরা লোন নিয়েছো সেখানে ক্লিক করবে। 10,000 টাকার লোন নিয়েছো, তাই 10,000-এ ক্লিক করলাম। তাহলে আমি আরেকবার তোমাদের এটা দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো। ইকুয়াল টু দেবে, পিএমটি লিখবে, রেট অফ ইন্টারেস্টটা সিলেক্ট করবে, তাকে 12 দিয়ে ভাগ করবে, কমা দেবে, তারপরে কত দিনের মাসের এটা রয়েছে, কিস্তিটার কত মাস পর্যন্ত দেবে, 15 মাস, ডিউরেশন এন পার। তো এটা লিখলাম, সিলেক্ট করলাম, কমা, এরপরে যত লোন নিয়েছো সেটা সিলেক্ট করবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, এন্টার দেবে। দেখো এখানে বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের ইএমআই বার করার প্রসেস। ভালো মতন ভাবে শিখে নেবে। বিভিন্ন, দেখো মাধ্যমিকের পরে যারা ভর্তি হবে কম্পিউটারে, দেখবে এটা কিন্তু করাবে, বিভিন্ন যুব কেন্দ্রে হোক বা যেখানে হোক ইএমআই ক্যালকুলেশন করায়। তো এটা ভালো করে করবে। এছাড়াও ওইসব কোর্সে যেসব এমসিকিউ আসে অনলাইন টেস্টে, সেগুলোরও আমি অ্যান্সার দিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। ওর বাইরে কিচ্ছু আসবে না। অনলাইন টেস্ট তোমাদের সফলভাবে হবে এবং ভালো রেজাল্ট তোমাদের হবে। কারণ দীর্ঘদিন আমি এসব সেন্টারে কাজ করেছি এবং সেখানে দেখেছি কী কী কোশ্চেন আসে, এবং প্রতিটা পরীক্ষাতে আমি দেখেছি এই যে কোর্সগুলো হয়, তার যে অনলাইন টেস্ট হয়, যুব কম্পিউটারের যে কোর্সগুলো হয়, তার কোশ্চেন কী হবে সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।